আসসালামু আলাইকুম। আমার নাম অপর্ণা। আমি নোয়াখালী থেকে বলছি। আমার বোনের সাথে ঘটে যাওয়া এই ঘটনা আমার বড় বোনের সাথে ঘটেছিল। আমার বোন বিয়ের পরে ওনার একটা মেয়ে হয়েছে। ওই মেয়েটা মারা যায়। মারা যাওয়ার পরে মানে হঠাৎ মৃত্যু, তো মানে কেউ এটা মেনে নিতে পারতেছে না। পরে আমার বোনের সাথে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটার পরে পরে একটা কবিরাজ দেখানো হলো। দেখানোর পরে বলছে ওনার সাথে জিন আছে, ওই জিনটা ওনাকে পছন্দ করে। তারপর ওর থেকে ওনার সাথে অনেক ঘটনা ঘটার পরে একদিন রাত্রে হয়েছে। উনি আগে তো গ্রামে ঘটনাটি এ পর্যন্ত ছিল। এরপরে দ্বিতীয় ঘটনা আমার সাথে ঘটে যাওয়া। আমি একদিন সন্ধ্যায় পুকুর ঘাটে গেছি পা ধুইতে। ওইখানে যাওয়ার পর আমি একটা বড় মাছ দেখলাম পুকুরে। ওই মাছটা দেখার পর আমি হঠাৎ পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি নিজে নিজে বাসায় আসছি। আসার পরে আমার আম্মু বলছে আমাকে নামাজ পড়তে। আমি তখন কান্না শুরু করছি, আমি নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না। আমি এমনিতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ওই দিন আমি কান্না করতেছি যে আমি নামাজ পড়বো না। আমার আম্মু সন্দেহ হলো হঠাৎ করে কেন আমি কান্না করতেছি আর বলতেছি নামাজ পড়বো না। আমার আম্মু কিছুটা বুঝতে পারার পর আমার আম্মু আমার ওই বাম হাতের কান আঙ্গুলটা টিপে ধরছিল, তো এরা দোয়া পড়তেছে। আর আমার চাচাতো বোনকে ডাকতেছে যে এদিকে আসো, ও এমন করতেছে কেন। পরে আমার বাবা ছিল মসজিদে, ওনাকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে উনি মসজিদের মুয়াজ্জিন নিয়ে আসে। উনি এসে ঝাড়ফুঁক করছে, কইরা ওই জিনিসটা তাড়াইছে। ওই জিনিসটা মূলত হিন্দু ছিল, এই কারণে নামাজটা পড়তে দেয়নি। এই ঘটনা ঘটেছিল আমার সাথে এ পর্যন্ত। এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় ঘটনা। আমার বড় ভাইয়ের সাথে ঘটেছিল ঘটনাটা। আমার বড় ভাই একদিন সন্ধ্যায় দোকান থেকে আসছিল। আসার পথে ওনার পিছু একটা কি যেন ওনার পিছু আসতেছে। আসার পরে উনি বুঝতে পারতেছে যে ওনার পিছু কিছু আসতেছে। উনি দোয়া পড়তে পারে নাই, মানে ভয় ভুলে গেছে। তারপর উনি বাড়িতে আসছে। আসার পরে দরজা দিছে ধাক্কা দেওয়ার পরে দরজা নক করতেছে, খুলতে দেরি হয়েছে। হওয়ার পরে দরজা খুলছে, খোলার পরে উনি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে যে হঠাৎ কি হলো, তারপর আমার বাবা একজন হুজুর নিয়ে আসছে। হুজুরকে দেখানো হয়েছে, হুজুর আসছে। এসে মানে উনি অজ্ঞান অবস্থা, ওনার হাত মুখ মানে কেমন খিচে গেছে। পরে হুজুর এসে দোয়া কালাম পড়ছে, পড়ে ওনাকে সুস্থ করছে। এই ঘটনাটা এখানে শেষ। এরপর চতুর্থ ঘটনা, এটা আমার বড় বোনের দেবরের সাথে ঘটেছিল। উনি তখন বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসতেছে। আসার সময় কিছু একটা ওনার পিছু করছিল। উনি মানে জিনিসটা বুঝতে পারতেছে ওনার পিছে কেউ আসতেছে, কিন্তু উনি যখন তাকে তখন কিছু দেখতে পায় না। আবার যখন হাঁটা শুরু করে তখন ওনার পিছু উনি অনুভব করতেছে কেউ একজন আসতেছে। এবার করতে করতে অনেক দূর আসছে। গ্রামের পথ তো, ওইখান দিয়ে ওই গ্রামের রাস্তা আর কি খেতে দিয়ে আসতেছিল একা। পরে উনি ভয় পাইয়া উনি দোয়া কালাম পড়তে উনি বাসায় আসছে। জিনিসটা কিন্তু ওনার সাথে ওনার বাসায় আসছিল। পরে ওনার পথে ওনার থেকে বলছে আমাকে মাছটা দিয়ে যাও। উনি বলছে আমি শখ করে ইলিশ মাছটা কিনছি, আমি তোমাকে দিয়ে দেবো, চলো তাহলে তুমি আমার বাসায়, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। পরে বাসায় গেলো, ওনার স্ত্রীকে বললো মাছটা রান্না করার জন্য। উনি মাছটা ভালো করে রান্না করছে। এখন উনি বলতেছে আসো মাছ খাবে। উনি কি করছে, একটা লোহা চুলায় দিয়ে রাখছে। এখন ওই জিনিসটাকে বলতেছে হ্যাঁ হা করো, মাছটা খাও। জিনিসটা যখন হা করলো তখন ওই যে লোহার শিকটা মুখে দিয়ে দিল। তারপর সকালে উঠে দেখছিল যে একটা কাক পড়ে আছে। এ ছিল আমার চতুর্থ ঘটনা। আমার পঞ্চম ঘটনা, এই ঘটনার নাম শ্মশানের শেষ রাত। এই ঘটনাটি আমাকে একজন পাঠিয়েছিলেন। তিনি তার নিজের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। তার বাসায় ঘটনাটি তুলে ধরা হলো। আমি তার নাম বলছি না, কারণ আজও আমি বিশ্বাস করি নাম প্রকাশ করলেও
আবার আমাকে খুঁজে বের করবে। ঘটনাটা 2022 সালে। তখন আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমাদের গ্রামের পাশে একটা পুরনো শ্মশান। ছোটবেলা থেকে শুনেছি শ্মশানের পর সেইখানে কেউ যায় না। অনেকে বলতো রাত 12টার পরে সেইখানে সাদা শাড়ি পরে এক মহিলা ঘুরে। কে বলতো আগুন ছাড়াই চিতা জ্বলে উঠে। আমি এসব বিশ্বাস করতাম না। একদিন রাতে আমার 3 বন্ধু বলল, চল, সাহস থাকলে আজ শ্মশানে যাই। আমি রাজি হয়ে গেলাম। তখন রাত প্রায় 12টা। চারিদিকে অস্বাভাবিক নীরবতা, শুধু ঝিঝির পোকার ডাক। আমরা 4 জন মোবাইলে টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম। শ্মশানের ভিতর ঢুকতে কেমন যেন ঠান্ডা হাওয়া বইতে লাগলো। এতটাই ঠান্ডা যে গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ দেখি একটা চিতা পুরোপুরি নিভে যাওয়ার কথা, কিন্তু সেইখানে অল্প অল্প ধোঁয়া উঠছে। আমার এক বন্ধু বলল, কে যেন একটু আগে এখানে ছিল। আমরাও কাছে এগুতেই ঠক 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 কাঠে কেউ যেন আঘাত করছে, কিন্তু আশেপাশে একজন মানুষও নেই। হঠাৎ আমার মোবাইলে টর্চ জ্বালিয়ে নিজে থেকে নিভে গেল। তারপর এক চকে সবার টর্চ বন্ধ। তারপর একে একে সবার টর্চ বন্ধ। চারিদিকে শুধু অন্ধকার। এমন অন্ধকারে নিজের হাতটাও দেখা যায় না। ঠিক তখনই কানের পাশে একটা মেয়ের কণ্ঠস্বর, এত রাত্রে কেন এসেছ? আমি চিৎকার করে উঠলাম। পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু গরম নিঃশ্বাস ঠিক আমার গায়ে লাগছিল। আমরা দৌড় দিতে যাব, ঠিক তখনই সামনে একজন দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা শাড়ি, চুল পুরো মুখ ঢেকে রেখেছে, তার পা উল্টো দিকে ঘোরানো। আমরা স্থির হয়ে গেলাম। ও ধীরে ধীরে মাথা তুলল, চুলের ফাঁকে দিয়ে দুটো চোখ পুরো লাল, তার ঠোঁট অদ্ভুত একটা হাসি। তারপর সে বলল, 4 জন এসেছ, কিন্তু ফিরবে 3 জন। আমরা প্রাণপণে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে বুঝলাম আমাদের একজন নেই, রবিন। সে কোথায়? আমরা অনেক ডাকলাম, কোনো উত্তর নেই। ভয়ে গ্রামে ফিরে সবাইকে খবর দিলাম। গ্রামের লোকজন মশাল নিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর রনিকে পাওয়া গেল। সে একটা পুরনো চিতার উপর অজ্ঞান হয়ে পড়ে আছে, চোখ খোলা, কিন্তু তাকিয়ে আছে আকাশের দিকে। জ্ঞান ফেরার পরে সে শুধু একটাই কথা বলছিল, ও আমাকে ডাকছিল, বলছিল আমার সঙ্গে থাকো। এরপর থেকে রবিন বদলে গেল। সে মাঝরাতে একা একা শ্মশানের দিকে হাঁটতে বেরিয়ে যেত। ঘুমের মধ্যে বলতো আমি আসছি। একদিন সকালে সে সত্যি হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। শুধু শ্মশানের ভিতরে তার স্যান্ডেল জোড়া পড়েছিল। ঘটনার কয়েক মাস পর আমি শহরে চলে আসি। সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু এক রাতে হঠাৎ আমার ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। রিসিভ করতে কেউ কথা বলছে না, শুধু পড়া কাঠের শব্দ, ঠক ঠক ঠক। তারপর খুব ধীরে ধীরে একটা কণ্ঠস্বর, তুমি তো বেঁচে গিয়েছিলে, এবার এসো। লাইন কেটে গেল। আমি নাম্বারটা কল ব্যাক করলাম। উত্তর এলো, এই নাম্বারটি কোনো অস্তিত্ব নেই। আজ মাঝরাতে কখনো কখনো আমার দরজা 3 বার টোকা পড়ে, ঠক ঠক ঠক। দরজার শব্দ, দেখি কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা ছাইয়ের উপর স্পষ্ট 4টি পায়ের ছাপ, যদিও আমরা এখন একাই থাকি। আর সবচেয়ে ভয়ের কথা, গত সপ্তাহে আমার ঘরের আয়না আঙ্গুল দিয়ে কেউ লিখে রেখে গেছে, এবার তোমার পালা। আপনারা যদি এমন সত্য ঘটনা পছন্দ করেন এবং নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চান, তাহলে এই চ্যানেলে যোগাযোগ করুন।